কিন্তু 45 জন আসছে, 144 জন আসছে। 144 তোমাদের আসতে হবে এবং এই পথটা সেই মানব হ্যাঁ এইটা তোমাদের চিনানোর জন্য এবং যেন তোমরা দেখে যেতে পারো যে এখানে কি আছে এবং ওই অনুযায়ী স্বপ্ন দেখতে পারো, স্বপ্নটা যেন বিস্তৃত করতে পারো যে একটা সময় এই জায়গাগুলোতে তোমাদের আসতে হবে, তোমাদের দায়িত্ব নিতে হবে, তোমাদের হচ্ছে এই জাতির জন্য পলিসি মেক করতে হবে, এটার দায়িত্বটা তোমাদেরকে নিতে হবে, তোমরা যেন চিনতে পারো এবং এখানে যে তোমাদের মতো মানুষই আসে এটা বোঝানোর জন্য হচ্ছে আজকে এখানে নিয়ে আসা। এখানে যে শুধুমাত্র নির্দিষ্ট একটা অংশের মানুষ আসবে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু পরিবারের মানুষ আসবে বা নির্দিষ্ট কিছু অর্থনৈতিক সামর্থ্যের মানুষ আসবে, বিষয়টা এমন না। যার দক্ষতা থাকবে, যাদের সামর্থ্য থাকবে, যার মেধা থাকবে, যারা মানুষের কাছাকাছি যেতে পারবে, সবারই এখানে হচ্ছে আসার ক্যাপাসিটি আছে। ছিল এরপরে তোমরা ওই নিচের গ্যালারিতে সংসদ সদস্যরা যেখানে বসে এখানে তোমরা একদিন বসতে পারবে ইনশাআল্লাহ। তোমরা মানুষ চাই, তোমরা তোমাদের দক্ষতা দিয়ে চাও, যেমন তোমরা দেবিদ্বারে কি সবাই এখানে আসছে নাকি 152 জন আসছে এখানে? 152। ঠিক একইভাবে 152 জন থেকে কখনো একজন এইখানে আবার আসবে, তোমাদের মধ্য থেকে আসবে, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে, সিম্পল। আর হচ্ছে দেবিদ্বারটা পরবর্তীতে যারা গড়বে তোমাদের মধ্য থেকেই তো গড়বে, তাই না? দেবিদ্বারের বিভিন্ন প্রান্তেরই তো তোমরা, বিভিন্ন স্কুলের তোমরা। দেবিদ্বারকে আমাদের দেবিদ্বার অনেক সমস্যা আছে, মাদকের সমস্যা আছে, এখানে কিশোর গ্যাংয়ের সমস্যা আছে, তারপর হচ্ছে রাস্তাঘাটের যে বিষয়গুলো আছে। তো এখন এই সমস্যা তো সবার আছে, কিন্তু আবার নাগরিকের দায়িত্ব আমাদেরকে আবার পালন করতে হবে, তাই না? আমরা সরকারের অনেক ভুল ত্রুটি থাকে, সীমাবদ্ধতা থাকে, তো আবার আমাদের নাগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে। এখন ছাত্র জীবনে আমাদের পড়াশোনাটা ঠিকভাবে করা উচিত, ছাত্র জীবনে আবার কর্মজীবন আমাদের কাজটা ঠিকভাবে করা উচিত। আমরা যদি প্রত্যেকটা মানুষ নাগরিক দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারি, যেমন তোমরা ছাত্র অবস্থায় ভালো করে পড়াশোনা করেছো, বৃত্তি পেয়েছো, এই কারণে এখানে আসতে পারছো, তাই না? এখন যদি ওই কাজটা, তোমার দায়িত্বটা যদি তুমি ঠিকভাবে পালন না করতে, তাহলে কিন্তু এখানে আসতে পারতা না। আমরা কি সবাইকে সিলেক্ট করছি? জি না। আমরা সিলেক্ট করছি 152 জনকে, এবং এটা কার বাপ কি করে এটা আমরা দেখছি, কার গ্রামের বাড়ি কোথায় সেটা আমরা দেখছি। সবাই দেবিদ্বার যারা তোমাদের নিজের দক্ষতা অনুযায়ী এখানে আসছো, ইনশাল্লাহ আমরা সবাই দেবিদ্বার থাকি। আজকে তোমরা হচ্ছে তোমরা এসএসসি পরীক্ষা দিবা 2000 কত সালে? 28 সালে। একটা সময় 2038 সাল হবে, 48 সাল হবে, দেবিদ্বারের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, পরে যারা আসবে তাদেরকেই নিতে হবে। এবং আজকে তোমরা যেটা দেখে গিয়েছো, যে অভিজ্ঞতা হয়েছে, আমি চাই তোমাদের স্বপ্নটা ওই পর্যায়ের হোক, যে এই জায়গাগুলোতে একদিন তোমাদেরকে আসতে হবে, এবং সেজন্য ওই অনুযায়ী তোমাদের নিজেদেরকে গড়তে হবে। ওই অনুযায়ী তোমাদের দেবিদ্বারের অন্যান্য ক্লাসমেট যারা আছে তাদের সাথে তোমাদের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবা, তোমরা কি দেখেছো, তোমাদের ফ্যামিলির সাথে শেয়ার করবা তোমরা কি দেখেছো, এবং দিন শেষে এমন একটা মানুষ হবা যাতে অন্যরা তোমাকে অনুকরণ করে, অন্যরা তোমাকে অনুসরণ করে। মানে তুমি এমন একটা মানুষ হবা, প্রত্যেকে এমন একটা মানুষ হইতে হবে আমাদের, যাতে অন্যরা যেন আমাদেরকে অনুকরণ করে। আমি এমন একটা মানুষ হব। দিন শেষে মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ, দেশের সুনাগরিক হওয়া গুরুত্বপূর্ণ, কর্তব্য সম্পন্ন একটা মানুষ হওয়া গুরুত্বপূর্ণ। তাইলেই হবে, এটাই তো না? তোমরা তোমাদের জন্য ছোট একটা গিফট আছে আমার। স্যার আমি একটা অফার করছি স্যার, ছোট্ট ওরা এসে রাখবে, এর মধ্যে বেস্ট যে এসে যেটা হবে, আমি যেহেতু ডিরেক্টর মিডিয়া, আমি ওই বেস্ট এসেটা আমি বিভিন্ন মিডিয়া দিয়ে দিব। আমি এটা সর্বোত্তম রচনা যেটা হবে, এরকম এক কত সুন্দর করে এসে লিখতে পারে এই বিষয়ে। এটা কাজ করো, তাহলে আমরা একটু সিরিয়ালে দাঁড়াই যাই। হ্যাঁ, আমরা একটু ওই যে এই সিরিয়ালটাতে ধরো আমরা 150 জনের মতো আছি, 20 জন করে যদি দাঁড়াই, তাহলে 5টা 6টা লাইন হবে, বুঝছো? দাঁড়াও, 10টা মেয়ে 10টা ছেলে এভাবে দাঁড়াও, এই তোমরা এভাবে দাঁড়াও। হ্যাঁ, আমি তোমাদের গিফটগুলো একটু তোমাদেরকে দিয়ে দেবো। গিফট নিয়ে আসবে, দাঁড়ায় যা করে গিফটগুলো নিয়ে আসো। ভাই আমরা তো আমরা মনে করি যে যেখানে বই বেচে গ্রামের মধ্যে বা ইয়াতে, আমরা ওইটাকে লাইব্রেরি মনে করতাম আগে, তাই না? তোমার বুয়েটের লাইব্রেরি, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি, মেডিকেলের লাইব্রেরি আরো সমৃদ্ধ, আরো পড়াশোনার জায়গা অনেক সুন্দর। তো সেই জায়গা থেকে তোমরা যদি ভালো জায়গায় চান্স পেতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমরা ওই জায়গাগুলোতে পড়ার সুযোগ পাবা। এরপর হচ্ছে আমরা সংসদ অধিবেশন আমরা দেখেছি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেতা ছিলেন। এরপর হচ্ছে বাংলাদেশের আমরা রাজনীতিতে যাদেরকে প্রমিনেন্ট অনেক ফেস যারা আছে, তোমরা নিশ্চয়ই আজকে তোমরা তাদেরকে দেখেছো। অনেকে কথা বলেছে, আজকে আমার কথা বলার কথা ছিল না, এই কারণে আমি কথা বলি নাই। তো আজকে অনেককে তোমরা কথা বলতে দেখেছো। তো এবং এটাকে বলা হয় সংসদের দক্ষিণ প্লাজা। এই যে এটাকে বলা হয় দক্ষিণ প্লাজা, তুমি দেখবে টিভিতে মাঝে মাঝে বলা হয় দক্ষিণ প্লাজাতে এই প্রোগ্রাম, শপথ গ্রহণ অনুষ্ঠান দক্ষিণ প্লাজাতে। এখানে হচ্ছে হাদি ভাইয়ের জানাজা হয়েছে এখানে,
এখানে এই যে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে হাদি ভাইয়ের জানাজা হয়েছে, এখানে হচ্ছে আমাদের বেগম জিয়ার জানাজা এখানে হয়েছে। তো এই জায়গাটা খুবই সিগনিফিক্যান্ট ঐতিহাসিকভাবে, এবং এই সরকার যে গঠিত হয়েছে এখানে হচ্ছে মন্ত্রিপরিষদ হচ্ছে শপথ নিয়েছে, এবং এই জায়গাটা খুবই সিগনিফিক্যান্ট। আমাদের হচ্ছে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে এটাও দক্ষিণ প্লাজায় হচ্ছে স্বাক্ষরিত হয়েছে। আমাদের বিভিন্ন কারণে এই দক্ষিণ প্লাজা হচ্ছে হিস্ট্রিক্যালি খুবই সিগনিফিক্যান্ট। তো আশা করি তোমাদের আজকের দিনটা তোমাদের সারা জীবন মনে থাকবে, এই স্মৃতিটাকে তোমরা সারা জীবন তোমরা ক্যারি করবা, এবং তোমরা আজকে যা দেখেছো এটাকে হচ্ছে একটা অনুপ্রেরণা হিসেবে নিয়ে তোমরা সামনের দিনে এগিয়ে যাবে। তোমরা সাবধানে, তোমাদের গাড়িগুলো কোথায়? এলডি হলের সামনে। গাড়ি কি এদিক দিয়ে বের হয়ে যাবে না? ওদিক থেকে পারবে, গেলে সুবিধা পারবে। ওদিক দিয়ে সুবিধা নাকি? একটা কাজ করেন, যেহেতু আবার হেঁটে যাওয়ার দরকার নেই, গাড়িগুলো গাড়ি তো কি গরম টরম লাগে? Okay, তোমাদের এখনই হচ্ছে আবার স্ন্যাক্স দিবে, হালকা কিছু স্ন্যাক্স, বেশি না। যাওয়ার সময় পানি টানি থাকবে। তোমরা সাবধানে বাসায় যাবা। ওখানে নিশ্চয়ই যেতে যেতে তো এখন 5:30 বেজে গিয়েছে, দেবিদ্বার পৌঁছাতে তোমাদের 8টার মতো বেজে যাবে, যদি জ্যাম না থাকে 9টাও বেজে যেতে পারে। সেক্ষেত্রে গার্ডিয়ান আশা করি থাকবে। তোমরা শিক্ষক আপনারা যারা আছেন অবশ্যই সবার বাসায় আপনারা তাদেরকে পৌঁছে দিবেন যথাযথভাবে, এবং নিশ্চিত করবেন সবাই যেন সবার বাসায় যথাযথভাবে পৌঁছায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা দিন শেষে আমরা আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের উপজেলা এবং আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা সুনাগরিক হিসেবে আমরা হচ্ছে বেড়ে উঠবো। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ।